আসসালামু আলাইকুম। অ্যাজ গ্রিন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত একটি গাছ, তার নাম চিয়া সিড। আমি কিছুদিন আগে 1 কেজি চিয়া সিড খাওয়ার জন্য এনেছিলাম। হঠাৎ করে ভাবলাম একটু পরীক্ষামূলকভাবে দেখি কয়েকটা বীজ লাগিয়ে কি হয়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিয়া সিড গাছ অনেক বড় হয়েছে এবং ফুল হয়ে এখন চিয়া সিডের বীজ সংগ্রহ করতেছি আমি। চিয়া সিডের ফুলগুলো পেকে বীজে রূপান্তরিত হয়েছে। তা আমি এভাবেই শুকনো শুকনো ফুলগুলোকে আমি এভাবে কেটে কেটে সংরক্ষণ করছি। এই ফুলগুলো যখন সবগুলো সংরক্ষণ করা হয়ে যাবে তখন আমি সবগুলোকে একসাথে রোদে শুকিয়ে নিয়েছি। ভালোভাবে রোদে শুকালে এই ফুল থেকে বীজগুলি ছাড়াতে খুব সহজ হবে। তাই আমি কয়েকদিন ভালো করে এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন শুকনো চিয়া সিডের ফুলগুলো কত মচমচে হয়েছে যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবং ভেঙে ভিতর থেকে চিয়া সিড বেরিয়ে আসছে। কালো কালো আপনারা দেখতেই পাচ্ছেন হাতে চিয়া সিডগুলো কিভাবে বের হচ্ছে। তো বন্ধুরা, পরীক্ষামূলকভাবে আমি আমার ছাদে 4-5টি গাছ লাগিয়েছিলাম। শেষ পর্যন্ত 4টি গাছ আমি রেখেছি, আর অনেকগুলি গাছ উঠেছিল, সবগুলি আমি ফেলে দিয়ে 4টি গাছ রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, 4টি গাছ থেকে আমার অসংখ্য চিয়া ফুল এসেছিল এবং ফুল থেকে অসংখ্য বীজের ছড়া বেরিয়েছে। এই বীজগুলি আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এর থেকে আমি চিয়া সিড বের করব। আমার উদ্দেশ্য ছিল পরীক্ষামূলকভাবে আমি দেখি চিয়া সিড চাষ করা সম্ভব কিনা টবে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে চিয়া সিড গাছ হয়েছে এবং ফুল থেকে ফল হয়েছে। এখন চিয়াগুলো আমি সংরক্ষণ করব। আপনারা যারা ছাদ বাগান করেন কিংবা বাড়ির সামনে খালি জায়গা থাকে, তারা অল্প কিছু চিয়া সিড বিচি ছড়িয়ে দিলেই সেখান থেকে খুব সহজেই গাছ বেরিয়ে আসবে এবং কোনো যত্ন ছাড়াই এগুলি আগাছার মতো বেড়ে উঠবে এবং চিয়া ফুল থেকে চিয়া বীজ রূপান্তরিত হবে। আপনারা চাইলে এটা বাণিজ্যিকভাবেও করতে পারবেন। আসলে বাংলাদেশের মাটি এতটাই উর্বর, যে কোনো গাছ খুব সহজেই হয়। আর চিয়া গাছটা তো এমনি একটা জংলা গাছ, এটাতে কোনো পরিচর্যাও লাগেনি, কোনো সারও দিতে হয়নি, এমনি এমনি মাশাআল্লাহ অনেক ভালো ফলন এসেছে আমার 4টা গাছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা হাত দিয়ে কিভাবে গুঁড়ো করে নিচ্ছি। এখন আপনারা কিভাবে চিয়া সংরক্ষণ করবেন, এর জন্য আমার এই ভিডিওটি করা। আমি কিভাবে চিয়া সংরক্ষণ করছি আপনারা দেখে নিন। এই যে একদম গুঁড়ো করে ফেলেছি, দেখতে পাচ্ছেন পাউডারের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু চালনির সাহায্যে চেলে নিব। চালনির সাহায্যে চেলে নিলে বীজগুলি আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই চালনিটা দিয়ে আমি চেলে নিয়েছি এবং বীজগুলি খুব সুন্দর আলাদা হয়ে গেছে। আর যে চিয়ার ফুল থেকে যে পুরোটা বের হয়েছিল, এই যে চিয়া তুষটা আলাদা হয়ে গেছে। খুব সহজে আপনারা এইভাবে ছাদ বাগান করেন কিংবা বাড়ির আঙিনায় চিয়া চাষ করতে পারবেন। উচ্চ ফলনশীল একটি চিয়া, এটা খুব সহজেই চাষ করা যায়। আলহামদুলিল্লাহ, আমার 4টা গাছ থেকে মিনিমাম আধা কেজি চিয়া পেয়েছি আমি। হয়তো আর একটু যত্ন নিতে পারলে আরো বেশি পেতাম, কারণ অনেকগুলি ঢাল আমার এমনি ভেঙে গেছে। কারণ এটা অনেক বড় এবং জংলার মতো হয়। এটাকে যদি বেঁধে রাখা যায় তাহলে সুন্দরভাবে সবগুলো বীজ থেকে আমি আরো চিয়া সংগ্রহ করতে পারতাম। খুব সহজে আপনারা চিয়া চাষ করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন।